হ্যালো গাইস, দেখো তো আমি সকাল সকাল উঠে সব কাজ সেরে নিয়েছি। সেরে টেরে এখন খাচ্ছি আমি দুধের সর দিয়ে মুড়ি। হ্যাঁ বন্ধুরা, দুধের সর দিয়ে মুড়ি কিন্তু ভীষণ টেস্টি লাগে। তোমরাও আমার মতন একদিন ট্রাই করে দেখবে ভীষণ কিন্তু টেস্টি লাগে। আর এইদিকে দেখো আমার রান্না বাড়া শেষ, এখন আমি ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি। বৃষ্টির পর রোদ উঠলে বন্ধুরা কত যে গরম লাগে বলে বোঝানো সম্ভব নয়। সকালে পেতে রেখেছিল ফাঁসি জাল, সকালে না সরি কালকে পেতে রেখেছিল, তো আজকে উঠিয়েছে। তো কয়টা মাছ পড়েছিল, মাছগুলো ভাজা করেছি আর শুটকি দিয়ে চচ্চড়ি করেছি, এগুলোই করেছি সকালে। তো মাছগুলো দিয়ে ভেবেছিলাম তরকারি করব, কিন্তু সবাই খেয়ে নিয়েছে, পরে আর তরকারি করা হয়নি। আর দুপুরবেলা একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো ঘুমানোর পরে আমার চোখ মুখের অবস্থা একদম ভুলে গেছে। স্নান টান করে কিন্তু শুয়েছিলাম, তখন স্নান পুজো টুজো সেরে ঘুমিয়েছিলাম। আর এইদিকে এই পুঁই শাক দেখছো, পুঁই শাক গাছটা কিন্তু আমার বর বেঁধে গোয়ালঘরের চালে দিয়ে দিয়েছে একদম। আর রান্না করার কিছু ছিল না, সেই জন্য মাকে বলেছিলাম যে কি রান্না করবো, যাও কয়টা কচুর ডাঁটা নিয়ে এসো। তো কচুর ডাঁটা নিয়ে এসেছে, ভেবেছি কচুর শাক করব। তো দেখে মনে হচ্ছে কতগুলো কচুর শাক হবে, কতগুলো ডাঁটা কড়াইতে আটছেই না, কিন্তু পরে রান্না করে কিন্তু অল্প হয়ে গেছিলো। তো দেখো এখন কিন্তু অনেকটা কমে গেছে, পরে আস্তে আস্তে আরও কমে যাবে, রসটা কমে আসলে কিন্তু একদম অল্প হয়ে যাবে। তো দেখো এদিকে কিন্তু আমি শুটকি দিয়ে করবো। তো আমি অল্প কয়েকটা শুটকি নিয়েছি, ওই শুটকিগুলো আগে ভেজে নেব, তারপর রসুন সম্বাস দিয়ে ওই কচু শাকগুলো সম্বাস দিয়ে নেব। তো দেখো আমার কিন্তু সম্বাস দিয়ে ফেলেছি, সম্বাস দিব একদম শুকনো করে, তারপর নামাবো জিনিসটা। তোমরা কারা কারা এটা খেতে ভালোবাসো কমেন্টে বলে যেও, কিন্তু আমার কিন্তু অতটা ভালো লাগে না। আমি বিয়ের আগে একদমই খেতাম না, রান্না করতেও পারতাম না। বিয়ের পরে একদিন ফোনে ইউটিউবে দেখেছিলাম, তারপর রান্না দেখেছি না, সবাই খেয়ে বলছে ভালোই হয়েছে। আর এইদিকে করছিলাম শুটকি মাছের চাটনি, আমি বলি ভর্তা, তোমরা কে কে ভর্তা বলো বা চাটনি বলো, কি বলো কমেন্টে কিন্তু বলে যেও। আর এই দেখো আমার রান্নাবাড়া শেষ করে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যা বলতে একদম সন্ধ্যা টাইম পেরিয়ে গেছিলো। তো দেখো ঘরটা ঝাড় দিচ্ছি, সেদিন বলেছিলাম না ঘুমিয়েছি, ঘুমানোর জন্য কিন্তু লেট হয়ে গেছিলো রান্না বসাতে, সেই জন্য কিন্তু রাতে হয়েছিল। আর এদিকে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে নেব। আমি একটা ভিডিওতে বলেছিলাম কিন্তু আমাদের বেগুন গাছ ডুবে গেছে, তো আমাদের এখন একটু অভাব চলছে। তো এখন শুটকি মাছ খেয়ে দিন কাটাতে হবে, মাছ আনা টাকা পয়সা নেই। বেগুন বিক্রি করে কিন্তু মাছ মাংস আনা হতো না বন্ধুরা, তোমাদেরকে এমনি বললাম। আসলে বলো তো কি, আজকালকার দিনে যারা ভিকে করে খায় তারাও কিন্তু খাওয়া দাওয়া কষ্ট করে না। আর এইদিকে দেখো আমি ভাতের মাঠটার ফ্যান এই বড় গাবলায় কিন্তু ঢেলে রাখি, গরুকে খাওয়ানো হয়। তো তোমাদের দাদাভাই কিন্তু বলেছিল খাওয়াবে না, আমি বলেছি আমি একদিন রাত্রেবেলা খাইয়েছিলাম, তবু কিন্তু গরু খেয়ে নেয়। তো আমি বলতে আমি লবণ দিলাম, তো খাইয়েছে। ও বলছিল এখন খাবে না, কিন্তু গরু কিন্তু একদম কেচে খেয়ে নিয়েছিল। আর এইদিকে দেখো আমি এখন ঘর মুছবো। আচ্ছা, আমি তো অনেক দিন হলো ভিডিও করি, তোমরা কিন্তু কেউ কিন্তু কমেন্টে বলো না যে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের, আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ কমেন্টে কিন্তু বলে যাবে। আর এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু জল এনেছিলো, চোলা থেকে জল এনে কিন্তু বোতলগুলো কিন্তু বাইরে বারান্দায় রেখে দিয়েছিল। তো আমি আবার এইখানটা সাজিয়ে রাখি। তো আমি সানসেটটা মুছে তো এইখানটায় আবার বোতলগুলো নিয়ে এসে সাজিয়ে রাখছি। আর ক্যামেরা ধরার মানুষ না থাকলে যে জ্বালা, সেটা আমি খুব ভালো করেই বুঝি। আমার মতো হয়তো অনেকেই আছো যারা এই কষ্টটা বুঝো। মাটির ঘর থাকলে কিন্তু অনেক সুবিধা, এক ফোঁটা জল বললেও কিন্তু শুকিয়ে যায়, ডেলি ন্যাপা মোছা করতে লাগে না। একটু বালু থাকলেও কিন্তু কিরকির করে না, জুতো পরে আসা যায়। কিন্তু পাকা ঘর থাকলে, পাকা ঘর রান্নাঘর বা এমনি ঘর থাকলে এক ফোঁটা বালি লাগলেই পায়ে শুধু কিরকির করবে, আর ডেলি কিন্তু মুছতে লাগে। যারা নতুন বিয়ে করে তাদের হয়তো এত কাজ থাকে না, জানি না বিয়ের কয়েক বছর পরে এত কাজ কোথা থেকে আসে। সারাদিনে রাত্রিবেলা করে স্নান করি, সময় পাই না। এটা বলতে আমারও লজ্জা লাগছে, কারণ সারাদিন কিন্তু রান্নাবাড়া ছাড়া কিছুই করি না, তবু কিন্তু সময় পাই না। আর এই দিকে দেখো বিয়ে বাড়ির মতন বাসন টাসন জমা হয়েছিল, এই বিয়ে বাড়ির এত বাসন টাসন কিন্তু ধুয়ে স্নান করে নিয়েছি। স্নান করলে নিজের শরীরটা তখন ফ্রেশ মনে হয়, কিন্তু এই গরমের দিনে ফ্রেশ কিছু বলতে হয় না, কারণ স্নান করার সাথে ঘেমে ভিজে ল্যাটাপ্যাটা ঘামেই কিন্তু আবার স্নান করা হয়। আর আমার কিন্তু চুল একদম খারাপ ছিল না, কিন্তু বিয়ের পরে এখন চুল পড়তে কিন্তু একদম কুত্তার লেঙ্গুর হয়ে গেছে। যেই পেট ভোজনটা না করলে সব কিছু অসম্পূর্ণ থেকে যায়, মানে তোমার হাত পা চলা, শরীর চলা বন্ধ হয়ে যাবে। তো এখন যাব সেই পেট ভোজনটা করতে। আমি একা যাবো না, যাবে তোমাদের দাদাভাইও আমার সঙ্গে। তো দেখো ভোজনের কিন্তু আইটেম সরঞ্জাম থালের মধ্যে সাজিয়ে নিয়েছি, এখন এগুলো গিলবো গপ করে। তো গেলা শেষ, এখন এই যে ডেলি কিন্তু প্রচুর বৃষ্টি হয়, বিদ্যুৎ চমকায়, সেই জন্য মোটরের কর্ডটা কিন্তু খুলে রাখি, লাগানো থাকলে একদম কিন্তু শেষ হয়ে যাবে আগুন জ্বলে। এই যে এত সুন্দর শর্টকুটিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নিয়েছে মিশো থেকে অনেক কম দামে, মাত্র 250 টাকা। আমার পড়েছে 250 টাকা। আমি ক্যাশ অন ডেলিভারি করেছি, কারণ আমার ফোনপে নেই। এটা কিন্তু তুমি ব্যাগি প্যান্ট বা জিন্স যে কোনো কিছুর সাথে পরতে পারবে। আর এই দিকে দেখো সেলাই দিয়ে কাজ, আর
হাতায় ছিল লেস বসানো। যাই হোক, আমার কিন্তু প্রচুর পছন্দ হয়েছে এই শর্ট কুর্তিটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে লিংক লিখে কমেন্ট করে ফলো করে ডিএম করো।